এবার আমরা যেটা করব, এবার আমরা মান বের করব, ঠিক আছে? সেম একটা কেস আমি ধরে নিলাম। আমার এখানে বল আছে, আমার ভূমি থেকে উচ্চতা কত, 100 মিটার, এটা নিচের দিকে পড়ছে। এখন তোমাদেরকে বের করতে হবে এর কোন কোন জায়গায় গতিশক্তি এবং স্থিতিশক্তি সমান, ঠিক আছে? তো দেখো জিনিসটা কয়েকভাবে হতে পারে। কিভাবে হতে পারে? সবার প্রথমে এই চূড়াতে যখন থাকবে, ঠিক আছে, চূড়াকে আমরা ধরে নিলাম কেস ওয়ান, মানে সর্বোচ্চ বিন্দুতে যখন আসবে। সর্বোচ্চ বিন্দুতে মনে রাখবে, দেখো এই বস্তুটা কি স্থির একটা বস্তু না? যদি এটা স্থির বস্তু, এর কোনো বেগ থাকবে, ভি থাকবে? থাকবে না, ইকুয়াল জিরো, কারণ এটা একদম ঝুলে আছে, একে কোনো ধরনের বেগ দেওয়া হয়নি। এরপরে আস্তে 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 নিচে পড়া শুরু করবে। সো কেস ওয়ানে দেখো, যখন এই স্থির অবস্থায় আছে, এর কোনো গতি আছে? নেই। সো গতি যদি না থাকে, আমরা কি জানি গতিশক্তি ই কে ইকুয়াল, এর মেইন সূত্র কি ছিল? হাফ এম ভি স্কয়ার। তো ভি যদি আমার জিরো হয়, সো এটা অবভিয়াসলি ই কে আমার কি হবে বলতো? গতিশক্তি জিরো হবে। এবং ইপি দেখো তো, ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা আছে না এটা, এর বেশি কি কোনোভাবে উচ্চতা যেতে পারবে? পারবে না, কারণ আমরা এটা সর্বোচ্চ উচ্চতা থেকে ছাড়বো, অলওয়েজ নিচে যাবে, উপরে তো যেতে পারবে না। সো এর ইপি আমার কত হবে বলতো? ইপি হবে আমার ম্যাক্স, মানে সর্বোচ্চ। ওকে, এখন এই ইপি তোমাদেরকে আমি একটা সহজ সূত্র দিয়েছিলাম। কি দিয়েছিলাম বলতো? এম জি ভূমি থেকে উচ্চতা, এই ক্ষেত্রে ভূমি থেকে উচ্চতা কত বলতো? 100, যেটাকে আমরা এল বলতে পারি, এল। সো এটা হবে সর্বোচ্চ, ঠিক আছে? এটা হলো কেস ওয়ান। এবার দেখো যদি আমরা আরেকটা কেসে যাই, ঠিক আছে? কেস, কেসটা আমরা এখানে দিব না, এটা আমরা অন্য জায়গায় দিব। কেস টু কে আমরা দিব একদম যখন এটা নিচে চলে আসে, ঠিক আছে? কেস টু। তো কেস টু এর ক্ষেত্রে দেখো, ধরো তুমি এই বস্তুটা ছেড়ে দিলা, এই বস্তু নিচে পড়ছে, তো পরে পড়তে পড়তে এক সময় কি হবে বলতো? এর গতি সর্বোচ্চ হয়ে যাবে, মানে সর্বোচ্চ শক্তিতে এটা আঘাত করবে না, তার মানে ভি কি হয়ে যাবে? ম্যাক্স হয়ে যাবে না, মানে সর্বোচ্চ শক্তি, এর বেশি শক্তি হইতেই পারবে না, কারণ তারপরে তো মাটিতে পড়ে থেমে যাবে, তাই না? এরপরে আরেকটা জিনিস কি হতে পারে বলতো? এর ভূমি থেকে উচ্চতা কত, এই বিন্দুতে দেখো, এই কিন্তু একদম ভূমির সাথেই আছে, ঠিক আছে? ভূমি থেকে উচ্চতা মানে এইচ হবে এর জিরো। ওকে, সো ই কে এখানে কি হবে বলতো? এখানে যখন পড়ছে, এখানে নিচে সর্বোচ্চ গতিতে আঘাত করবে না, তাহলে ই কে হবে আমার সর্বোচ্চ, ই কে ইকুয়াল এক্ষেত্রে হবে আমার ম্যাক্স, সেটাকে আমি তোমার সহজ সূত্রে বলেছিলাম এম জি অতিক্রান্ত দূরত্ব। দেখো এই উপর থেকে একদম নিচ পর্যন্ত আসছে, তার মানে অতিক্রান্ত দূরত্ব কত? এইটা না, এল না? তো এম জি এল, এটা হবে অতিক্রান্ত দূরত্ব। এবং এই বিন্দুতে এর বিভব শক্তি ইপি কত হবে বলতো? এর বিভব শক্তি ইপি হবে আমার জিরো। কারণ কেন? কারণ আমার ভূমি থেকে তো কোনো উচ্চতাই নাই, আমার মাটিতে পড়ে আছে। তো গ্র্যাভিটির জন্য তো অবভিয়াসলি এর কোনো শক্তি জমা হবে না, তাই না? ওকে, এবার যেটা আমরা করব, দেখো আরো একটা বিন্দু আছে, সেটা হলো ধরে নাও মাঝে কোনো একটা বিন্দু দিয়েছে, তাই না? কারণ মাঝেও তো আমাদেরকে বের করতে হতে পারে। এই যে এই মাঝে ধরো একটা র্যান্ডম বিন্দু আমাদেরকে বলেছে এইখানে যে স্থিতিশক্তি আর গতিশক্তি বের করো, সেক্ষেত্রে আমাদের টেনশনের কোনো কারণ নাই, আমরা আমাদের মেইন সূত্র অনুযায়ী ফলো করব। মেইন সূত্রে আমাদের কি ছিল? ই কে ছিল, ই কে ছিল, এই তো। ই কে কি ছিল বলতো? এম জি অতিক্রান্ত দূরত্ব। এই কেস থ্রি এর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত বলতো? এই উপর থেকে এই বিন্দু পর্যন্ত, তাই না? তো সাপোজ আমরা এই বিন্দুটাকে তো এই পর্যন্ত দূরত্ব ধরে নেব এক্স, তাহলে এটা যদি এক্স হয়, তাহলে আমাদের গতিশক্তি হবে এম জি এক্স, তাই না? সিম্পল জিনিস। তাহলে ইপি কত হবে আমাকে বলো তো দেখি তোমরা। ইপি দেখো, ইপি নিচ থেকে, ঠিক আছে? সো আমাদের এই মানটা লাগবে। তো এইটুক মানকে আমরা ধরে নিতে পারি, এখানে যদি আমাদের এল হয়, এটা যদি এক্স হয়, তাহলে আমরা এল মাইনাস এক্স ধরে নিতে পারি, তাই না? যেটা হবে আমার এম ইন্টু জি ইন্টু ভূমি থেকে উচ্চতা। মাথায় রাখো, বিভব শক্তিতে ভূমি থেকে উচ্চতা, গতি শক্তিতে অতিক্রান্ত দূরত্ব। তো ভূমি থেকে উচ্চতা এখানে কত আসবে আমার? এল মাইনাস এক্স। আচ্ছা, তো এটা হলো তিনটা বিন্দুতে, সর্বোচ্চ বিন্দু, সর্বনিম্ন বিন্দু এবং র্যান্ডম একটা বিন্দু, এই তিনটার বাদে তোমাদের কোনো কেস পরীক্ষায় আসবে না। তো যদি তোমরা শুধুমাত্র এই জায়গাটুকু বুঝে থাকো, আশা করা যায় একটা কোশ্চেন তুমি অবভিয়াসলি কমন পাবে। এবং এখানে অনেক ছাত্র ভুল করে। এখন তোমাদের আরেকটা কোশ্চেন আসতে পারে, যেটা হলো যে
ব্যাখ্যা করো, ঠিক আছে? যে কেস 1, কেস 2, কেস 3 এই ৩ টা বিন্দুতেই যে বিভব শক্তি এবং গতিশক্তি যোগফল সমান বা তোমার মোট শক্তি যে সেম এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে? কি প্রমাণ করতে হবে? মোট শক্তি সেম। মোট শক্তি সমান কোন বিন্দুতে? সব বিন্দুতেই। ঠিক আছে? এটার ক্ষেত্রে তোমাদের যেটা ঠিক সেটা অলওয়েজ মনে রাখবা। মোট শক্তি কি বলতো? মোট শক্তি যদি ইকুয়াল করি আমি গতিশক্তি তার মানে ই কে প্লাস ইপি। ঠিক আছে? এবার ফার্স্ট কাজ তোমাদের এই কোশ্চেনের ক্ষেত্রে এই ৩ টা মান বের করা। এটা বের করবা তোমরা, এটা বের করবা, এটা বের করলা? করার পরে তোমরা দেখবে মোট শক্তি ইকুয়াল গতিশক্তি প্লাস বিভব শক্তি। মানে আমি যেটা লিখব এই সেম জিনিসটাই লিখব। এখন দেখো তো কেস 1 এর ক্ষেত্রে আমার কি হবে বলো তো? নাও, আমি এটা বড় করে নিলাম যাতে তোমরা পুরোটা দেখতে পারো। দেখো কেস 1 এর ক্ষেত্রে আমার যেটা হবে, এখানে আমার গতিশক্তি পেয়েছিলাম, এখানে সেম ভাবে তুমি একটা বিভব শক্তি পাবা। ঠিক আছে? এবার মোট শক্তি সমান মানে কি? ই কে আর ইপি যে এই ৩ জায়গায় সমান আমার সেম দেখাতে হবে। কেস 1 এ দেখো গতিশক্তি প্লাস বিভব শক্তি যদি আমি বলি, তোমার গতিশক্তি কত ছিল? 0 প্লাস বিভব শক্তি আমার কত ছিল? ম্যাক্স ছিল যেটা mgl, তার মানে যোগফল আমার কত হবে? mgl। ওকে, কেস 1 ডান। কেস 2 দেখো, কেস 2 ছিল আমার সর্বনিম্ন বিন্দু এই যে এইটা। এখানে আমার কি ছিল? ইকে প্লাস ইপি সেম জিনিস, ইকে প্লাস ইপি ইকুয়াল আমার কি ছিল? ইকে আমার ছিল mgl প্লাস বিভব শক্তি আমার কত ছিল? 0 ছিল। তাহলে এই দুটো যোগ করলে কত হবে? mgl। এবার আসবো সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস। ঠিক আছে? পরীক্ষায় যখন এটা মিলে যেত আমার খুব ভালো লাগে, কারণ এটা মেলে মানে আমার 4 মার্ক কনফার্ম। ঠিক আছে? এটা হলো কেস 3, র্যান্ডম কোন একটা বিন্দুতে অথবা এই পুরো জায়গাটার অর্ধেকে, যেটা পরীক্ষায় আসে। দেখো ইকে প্লাস ইপি, ইকে প্লাস ইপি। সো ইকে কি ছিল বলতো? এম জি অতিক্রান্ত দূরত্ব, যেটা আমার এই ক্ষেত্রে এক্স, প্লাস এম জি ভূমি থেকে উচ্চতা, যেটা আমি বলেছিলাম এল মাইনাস এক্স। তোমরা বলতে পারো ভাই এইটা আর এটা তো মিললো, এটা তো কোনোভাবে মিললো না। তো দেখো এটা কিভাবে মিলবে, তুমি জাস্ট সিম্পলি এম জি এক্স রাখবা, প্লাস করবা, এটাকে গুণ করে দিবা এম জি এল মাইনাস এম জি এক্স। ঠিক আছে? মানে এটা দিয়ে এটাকে গুণ হবে, এটা দিয়ে তোমরা জানোই। এখন দেখো এই এম জি এস এই এম জি এক্স ক্যান্সেল হয়ে যাবে। সো কি থাকবে আমার? এম জি এল। সো এখানে দেখো এম জি এল, এম জি এল এবং এম জি এল সমান। তার মানে কি কেস 1, কেস 2, কেস 3 তে আমার টোটাল শক্তি সেম। ঠিক আছে? তো এটা একটা অনেক ইম্পর্টেন্ট টপিক ছিল। আশা করি তোমরা পরীক্ষার হলে এই রিলেটেড সব প্রবলেম সলভ করতে পারবা। বেসিক্যালি এখানে তোমার কোশ্চেন থাকবে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি বের করো, সর্বনিম্ন বিন্দুতে গতিশক্তি বা বিভব শক্তি বের করো, মাঝে কোনো একটা বিন্দুতে বের করো, ৩ টা যে সমান এই ৩ টা দেখাও, অথবা কোনো একটা মান মিসিং থাকবে। ধরো এল এর মান মিসিং থাকতে পারে, এক্স এর মান মিসিং থাকতে পারে। এগুলো তোমরা জাস্ট এই সেম মেথডে সমীকরণ তৈরি করে অ্যান্সার বের করে ফেলতে পারো। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।